চোখ, কান এবং অন্তরকে হেফাজতে রাখা। কারণ চোখ, কান দ্বারা অতিরিক্ত মানুষ গুনাহ করে ফেলে। এই চোখ, কান যদি খোলা রাখতে পারে, চোখ, কান এবং অন্তরকে যদি হেফাজতে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে বলো তারা যেন চোখকে সংযত রাখে, চোখকে যেন হেফাজত করে। কারণ চোখ এমন একটা দৃষ্টি যা মানুষকে অনেক ক্ষতি করে। এই চোখ দ্বারা একটা জিনিস দেখা যায়, ভালো জিনিসও দেখা যায়, খারাপ জিনিসও দেখা যায়। যদি এই চোখকে হেফাজত রাখতেই হবে, চোখের হেফাজতের বিকল্প কিছু নাই। চোখ আপনাকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে, কান আপনাকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে, যখন আপনি চোখ দিয়ে দেখলেন একটা জিনিস, তখন আপনি চোখ দিয়ে দেখে আস্তে আস্তে তার সাথে কথা বলা শুরু করলেন, কান দিয়ে শুনতে শুরু করলেন, মুখ দিয়ে জবান দিয়ে শুরু করলেন। এরপরে শেষ ঠিকানা কি? অন্তরটা তো সব সময় গুনার দিকেই বেশি লিপ্ত হয়, এজন্য গুনার দিকে চলে যাবে। তাই চোখ, কান, অন্তরকে হেফাজতে না রাখলে কখনোই আপনি দিনের পরে অটল অচল থাকতে পারবেন না। আসুন নিজের কান, চোখ এবং অন্তরকে হেফাজত করে। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ, অন্তর সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। অন্তরে আপনার কি চলছে, এখন কোন চিন্তা ভাবনা চলছে, কোন চেতনা চলছে, কোন ভালো কাজটা চলছে না খারাপ কাজ, সব কিছু আল্লাহর দরবার হিসাব দিতে হবে। এই জন্য আসুন এ ধরনের দুশ্চিন্তা থেকে, অপয়া চিন্তা থেকে, খারাপ চিন্তা থেকে আমরা নিজেদেরকে হেফাজত